আসসালামু আলাইকুম। গবাদি পশুকে খাবার দিয়ে এবং পরিচর্যার মাধ্যমেই মোটা তাজাকরণ করতে হবে এবং দুধের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের এই গরুগুলোকে আমরা কিভাবে খাবার খাওয়াই বা দৈনিক কাজের রুটিন আমরা কিভাবে করি বা সারাদিনে একটি গরুকে কি পরিমাণ খাবার দেই, এটা নিয়ে আর কি বিস্তারিত বলার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমরা গরুকে সকালবেলায় গোসল করাই। এখন যেহেতু গরমের সময় আমরা সকালে উঠে ফার্ম পরিষ্কার করি, এরপরে কিন্তু গরুকে গোসল করে দিই। এরপরে আমাদের খাবার তৈরির প্রক্রিয়া চলে। তো প্রথমত বলে নেই, এখানে কিন্তু আমরা টিএমআর তৈরি করে খাওয়াই। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন টিএমআর হচ্ছে টোটাল মিক্স রেশন। আমাদের যেহেতু সবগুলো এখন বড় বড় গরু, তাই আর কি আমরা এক একটা গরুকে প্রতিদিন প্রায় 30 কেজি খাবার দেই। এখন 30 কেজির মধ্যে ঘাস 20 কেজি, খড় হচ্ছে 2 কেজি, এরপরে চিটাগুড় আর খৈল হচ্ছে 1 কেজি, আর 5 কেজি পরিমাণ দানাদার খাবার। খৈল এবং চিটাগুড় ভিজানোর জন্য আমরা এটা হচ্ছে অর্ধেক পানি ব্যবহার করি, আর অর্ধেক হচ্ছে খৈল এবং চিটাগুড় ব্যবহার করি। অর্থাৎ 10টা গরুর জন্য আমরা 10 কেজি পানি ব্যবহার করি এবং চিটাগুড় এবং খৈল দিয়ে হচ্ছে 10 কেজি। আগে আমরা ঘাসগুলাকে আগের দিন বিকালবেলা কেটে রাখি। এরপরে হচ্ছে পরিমাণ মতো খড় দিয়ে দেই, অর্থাৎ এক একটি গরুর জন্য আমরা 2 কেজি করে খড় নিয়ে নেই। এই খড়গুলো ভালোভাবে স্তরে স্তরে সাজানোর পরে এরপরে আমরা চিটাগুড় দিয়ে দিই। তো চিটাগুড় খড়ের আগেও দিলে হবে অথবা পরেও দিলে হবে। এর উপরে কিন্তু চিটাগুড়ের এক স্তর দিতে হবে, এরপরে খৈলের এক স্তর দিতে হবে। তো এইভাবে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু এর উপরে আমরা সাধারণত দানাদার খাবারটাই। তো এই দানাদার খাবারটা আমরা প্রতি গরুর বডি ওয়েট অনুযায়ী দিই। ধরেন আমাদের গরুগুলো প্রায় 400 থেকে 600 কেজির মধ্যে। তো তাই আর কি আমরা এভারেজ এক একটি গরুকে 5 কেজি করে দানাদার খাবার দিই। যেহেতু কিছুদিন পরেই হচ্ছে কুরবানি চলে আসতেছে, তো তাই আর কি এখন কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণ দানাদার খাবার দিতে হবে। তাই আর কি আমরা এখানে 10টি গরুর জন্য প্রায় 50 কেজি দানাদার খাবারটা এই খড়ের কিন্তু উপরে আমরা ভালোভাবে বিছিয়ে দিই, যাতে আমাদের মিক্সার করতে সুবিধা হয়। এরপরে হচ্ছে এভাবে ছিটিয়ে দেওয়ার পরে আমরা 5 থেকে 10 মিনিট রেখে দিই একটু ড্রাই হওয়ার জন্য। এরপরে কিন্তু দেখেন বেলচা দিয়ে ভালোভাবে স্তরে স্তরে থাকে বা ভালোভাবে কিন্তু এগুলো আমরা মানে উলট পালট করে, তো এটা কিন্তু ভালোভাবে মিক্সার করে নিই, যাতে দানাদার খাবার, চিটাগুড়ের পানি, খৈল, ঘাস, খড় সবকিছু ভালোভাবে মিক্সার হয়। তো এভাবে কিন্তু যদি আপনি গরুকে খাওয়ান, গরুর হজম শক্তি ভালো হবে। আর গরুর কিন্তু বদ হজম, পাতলা পায়খানা, পেটের মধ্যে গ্যাস এগুলো কিন্তু হবে না। গরুর যদি হজম শক্তি ভালো না হয়, আপনি যদি স্বর্ণ খাওয়ান, তাহলে কিন্তু আপনার গরু কোনো পরিবর্তন হবে না। গরুকে অতিরিক্ত পরিমাণ খাবার দিলে এটা কিন্তু গরুর পাকস্থলীর মাধ্যমে বেরিয়ে যায়। তাই আর কি গরুকে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে গরুকে সাধ্যের মধ্যে বা যতটুকু খাবার দেওয়ার ভালো মানের খাবার দিবেন। এক একটি ষাঁড় গরুকে দৈনিক 5 থেকে 7 কেজি পরিমাণ ঘাস দিলে যথেষ্ট। যদি একটি ছোট ষাঁড় গরু হয় তাহলে 5 থেকে 7 কেজি পরিমাণ ঘাস দিলে যথেষ্ট। আর যদি একটি বড় ষাঁড় গরু হয় তাহলে কিন্তু 15 থেকে 20 কেজি ঘাস দিলে যথেষ্ট। আর একটি গাভী হলে 25 থেকে 30 কেজি ঘাস খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। এর সাথে 2 থেকে 3 কেজি খড় এবং ভালো মানের দানাদার খাবার। এখন অনেকে বলতে পারেন যে এখানে আমরা ফিট ইউজ করি না কেন। আসলে আপনারা হয়তো অনেকে জানেন, তো গতবার যখন আমরা খাবারগুলো মিক্সার করছি তখন কিন্তু আমরা 4 থেকে 500 কেজি পরিমাণ ফিট ইউজ